আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিতে দ্বিতীয় পত্র দশম অধ্যায় বিস্তার ও পরিমাপ ও সম্ভাবনার এই দুইটি অনুশীলনী রয়েছে। একটি হচ্ছে 10.1 আর একটি হচ্ছে 10.2। আমরা এর আগে প্রথম লেকচার দিয়েছি 10.1 এর উপর, সেটি আমরা জুম ক্লাস নিয়েছিলাম। এবার আমরা অনুশীলনী 10.2 এর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই অধ্যায় 2 সম্পর্কে জানবো। এখানে প্রথমে দেখো দৈব পরীক্ষা কি সেটি আমরা আগে প্রথমে জেনে নিব। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে বলা হয় দৈব পরীক্ষা। এরপর দেখো, যেমন একটি মুদ্রা পরীক্ষার সম্ভাব্য ফলাফল আমরা জানি হেড এবং টেল, কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না এটি কি হবে, হেড হবে না টেল হবে। সেই জন্য এই মুদ্রা পরীক্ষা একটি দৈব পরীক্ষা। তারপর দেখো, একটি ছক্কা নিক্ষেপে করলে এটি 1 2 3 4 5 6 এই লেখা থাকে, এটি যে কোনো একটি পড়তে পারে, কিন্তু সেটি আমরা বলতে পারি না কোনটি পড়বে। তাহলে ছক্কা নিক্ষেপ এটিও একটি দৈব পরীক্ষা। দেখো, তারপরে কোনো পরীক্ষণের যতগুলি মৌলিক ঘটনা ঘটতে পারে তাদের এই সেটগুলোকে বলা হয় নমুনা ক্ষেত্র। যেমন এই ছক্কা নিক্ষেপ করলে এর থেকে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, তো 1 2 3 4 5 6 এই নমুনাগুলো বিন্দুগুলো পাওয়া যায়। এই সবগুলো মিলে বলা হয় এটিকে নমুনা ক্ষেত্র। এবার হচ্ছে নিশ্চিত ঘটনা। কোনো পরীক্ষণের সাথে সংশ্লিষ্ট যে কোনো একটি ঘটনা যদি অবশ্যই ঘটে তবে ওই ঘটনাকে আমরা নিশ্চিত ঘটনা বলি। আবারও পড়তে ভালো করে শুনে নাও। কোনো পরীক্ষণের সাথে সংশ্লিষ্ট যে কোনো একটি ঘটনা যদি অবশ্যই ঘটে ওই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলে। যেমন একটি মুদ্রা নিক্ষেপ করলে উপরের পৃষ্ঠে হেড এবং বা টেল যে কোনো একটি পাওয়ার ঘটনা একটি নিশ্চিত ঘটনা। তাহলে কারণ মুদ্রাটির হেড বা টেল যে কোনোটি অবশ্যই উপরের দিকে আসবে, অর্থাৎ সকল প্রাণী একসময় মৃত্যুবরণ করবে, এটি হচ্ছে নিশ্চিত ঘটনা। অর্থাৎ নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 1। অসম্ভব ঘটনা, যদি কোনো ঘটনা এমন হয় যে তা কোনো অবস্থাতেই ঘটবে না তবে ওই ঘটনাকে অসম্ভব ঘটনা বলে। যেমন একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে কখনোই 7 8 9 ইত্যাদি সংখ্যাগুলো পাওয়া যাবে না, সুতরাং এই ঘটনাগুলো অসম্ভব ঘটনা। এই অসম্ভব ঘটনা হলে এই সম্ভাবনা হবে 0। এই অসম্ভব ঘটনার ক্ষেত্রে এই সম্ভাবনা হবে 0, আর নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা হবে 1। এবার আমরা জানবো স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা কি। যদি দুইটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্যটির ঘটার উপর নির্ভর না করে তবে
তাহলে ওই একটি ঘটনাকে ওই একটি ঘটনা দুইটিকে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলা হয়। যেমন দুইটি মুদ্রা নিক্ষেপ করলে একটি মুদ্রার উপরের দিকে এইচ পাওয়ার সম্ভাবনা অন্য মুদ্রাটির উপরের দিকে এইচ পাওয়ার সম্ভাবনা নির্ভর করে না। এই জন্য এই ঘটনা দুইটি স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা। হুম, অধীন বা নির্ভরশীল ঘটনা। অধীন বা নির্ভরশীল ঘটনা হচ্ছে যদি দুইটি ঘটনা এমন হয় যে এদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা পূর্বের অন্য একটি ঘটনার উপর নির্ভর করে, তাহলে পরের ঘটনাটিকে অধীন বা নির্ভরশীল ঘটনা বলে। যেমন একটি প্যাকেটের তাস হতে দুইবার দুইবার একটি করে তাস নেওয়া হলো। প্রথম তাসটি যে কোনো রঙের হতে পারে, কিন্তু দ্বিতীয়বারের টানা তাসটি কোন রঙের হবে তা নির্ভর করে ওই প্রথম তাসটির রঙের উপর। এখানে দ্বিতীয় ঘটনাটির অধীন বা নির্ভরশীল ঘটনা। এবার আমরা জানবো বর্জনশীল বর্জনশীল বা পৃথক বিচ্ছিন্ন ঘটনা কি। কতগুলো ঘটনা যদি এমন হয় যে একটি ঘটনা ঘটলে অপর ঘটনাগুলো ঘটবে না, তাহলে ওই ঘটনাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন দেখো, একটি মুদ্রায় যদি হেড এবং টেল, ওই যে মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল যে কোনো একটি পৃষ্ঠ অবশ্যই উপরে থাকবে। তাহলে দুইটি সম্ভাব্য ঘটনার মধ্যে কেবল একটি ঘটনাই ঘটবে। দুইটি ঘটনার মধ্যে কেবল সম্ভাবনা একটি ঘটনাই ঘটবে, অর্থাৎ এই দুই ঘটনা পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা। কেননা যদি হেড হয় তাহলে কখনো টেল পড়বে না, আর যদি টেল পড়ে তাহলে হেড পড়ার সম্ভাবনাই নাই। আর অবর্জনশীল ঘটনা হচ্ছে দুইটি ঘটনার একটি ঘটনা ঘটলে যখন অপরটিও ঘটতে পারে, তখন তাদেরকে বলা হয় অবর্জনশীল ঘটনা। যেমন 52টি তাসের প্যাকেট হতে যদি 3টি তাস টানা হয়, তাসগুলো হরতন হবার ঘটনা এ, এবং তাসগুলি লাল হওয়ার ঘটনা বি, এবং এ ও বি পরস্পর বর্জনশীল। কেননা হরতন উম, লাল রঙের বলে, তা এ ও বি উভয় ঘটনার অন্তর্গত। এবার আমরা জানবো ভেন চিত্র। এই ভেন চিত্রে অবর্জনশীল ঘটনা এ এবং বি দেখানো হলো। যেমন দুইটি ঘটনা উভয়ের মধ্যে যদি কোনো একটি সাধারণ উপাদান বিদ্যমান থাকে, তবে সেই ঘটনাগুলোকে বলা হয় অবর্জনশীল ঘটনা। যেটি একটি সাধারণ উপাদান বিদ্যমান অর্থাৎ ইন্টারসেকশন। যেমন 2, 3, 4, 6 এ সেট এবং বি সেট হচ্ছে 3 এবং 6। এই ঘটনা দুইটি অবর্জনশীল, যেহেতু এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 6, অর্থাৎ এখানে 6 বিন্দুটি যেটি কমন রয়েছে, তাহলে এটি একটি অবর্জনশীল ঘটনা। আমরা আরেকটি দেখে নিচ্ছি। যেমন একটি ছক্কা নিক্ষেপে যদি সসীম ছক্কা নিক্ষেপের ফলে যে সেটটি পাওয়া যায় সেটি হলো যদি 1, 2, 3, 4, 5, 6 হয়,
এবং জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা এ হলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা যদি এ হয় তাহলে এ কি হবে 2, 4 এবং 6, এ হবে 2, 4 এবং 6। আবার তাহলে n অফ এ নাম্বার অফ এস অর্থাৎ n অফ এস হচ্ছে নাম্বার অফ এস হলো 6 এবং নাম্বার অফ এ হলো 3। এ বলতে এখানে n বলতে বোঝাচ্ছে নাম্বার অফ এ, অর্থাৎ এখানে সেটের কতগুলো উপাদান রয়েছে সেটি। তাহলে এই ঘটনার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি বের করতে হবে পি অফ এ। পি অফ এ হবে নাম্বার অফ এ এন্ড ডিভাইডেড নাম্বার অফ এস অর্থাৎ টোটালটি। তাহলে এটা কাটাকাটি করলে আমরা হাফ পাচ্ছি, অর্থাৎ এর সম্ভাবনা হচ্ছে 1/2। এবার আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সম্ভাবনার সংযোগ সূত্র। এক নাম্বার হচ্ছে দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যে সংযোগ সূত্র রয়েছে সেটি হলো কি, দেখো দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি পৃথক পৃথক ঘটনার সম্ভাবনার সমষ্টি থেকে দুইটি একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। যেমন যদি সমগ্র জগৎ যদি এস হয় এবং এ এবং বি দুইটি যদি অবর্জনশীল ঘটনা ঘটে তাহলে আমরা প্রমাণ করতে পারি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে পি অফ এ প্লাস পি অফ বি, মানে দুটি ঘটনা পৃথক পৃথক ঘটনার সমষ্টি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটি হচ্ছে আমাদের দুইটি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার সংযোগ সূত্র। আমরা একটা উদাহরণ দেখে নিব। দেখো 2 নম্বরটি, দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র। আচ্ছা, দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফল। যদি এ এবং বি দুইটি পরীক্ষার সংশ্লিষ্ট দুইটি বর্জনশীল ঘটনা ও ঘটনা জগৎ এস হয় তাহলে আমরা পাই পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এটি হচ্ছে সম্ভাবনার বর্জনশীল ঘটনার সংযোগ সূত্র। আরেকটি দেখব, তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র কিরূপ হয়। সেটি হচ্ছে তিনটি সেট যদি এ এবং বি সি হয় তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। তার মানে প্রত্যেকটি আলাদা আলাদা সম্ভাবনা থেকে যদি পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি ইন্টারসেকশন সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি বিয়োগ করে যদি পি অফ এ ইন্টারসেকশন বি এবং ইন্টারসেকশন সি যোগ করে দিই তাহলে আমরা এই তিনটি অবর্জনশীল ঘটনার সংযোগ সূত্র পেয়ে যাব। এবার আমরা দেখব পূরক সেট, অর্থাৎ সম্ভাবনার যে পূরক সেট। যে কোনো দৈব পরীক্ষার একটি ঘটনা ও না ঘটার সম্ভাবনা সমষ্টি হইল 1। যেমন যে কোনো ঘটনা জগতে যদি এস একটি ঘটনা এ হয় এবং ওই ঘটনা না ঘটার সম্ভাবনা যদি এ ঘটনা এ প্রাইম অর্থাৎ এ টু দি পাওয়ার সি অর্থাৎ কমপ্লিমেন্টারি সেট বলি এটি আমরা,
হয় তাহলে পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্টারি সেট ইকুয়াল টু 1। দেখো, শর্তাধীন ঘটনা হচ্ছে কি, কোনো পরীক্ষণে যদি একটি ঘটনার সম্ভাবনা অন্য কোনো ঘটনা বা পূর্বে ঘটে তার নির্ভর করে, তাহলে ওই সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা বলে। যেমন এই ঘটনাটি ঘটছে, শর্তাধীন বি হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ বি বাই এ, যা পি অফ বি অবলিক এ এই প্রতীকটি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই ঘটনাটি ঘটার শর্তে বি ঘটনাটি ঘটার সম্ভাবনা। উদাহরণস্বরূপ হচ্ছে, দেখো, আমরা যে এই সূত্রগুলো পড়ছি এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক সমাধান করব। এই জন্য তোমাদেরকে ভালোভাবে সূত্রগুলো বোঝা উচিত, এবং সেই সাথে এইগুলো বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈর্ব্যক্তিকেও এই এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা দেখো, এখন আমরা এই একটি উদাহরণ দেখব। যেমন বৃষ্টি হওয়ার নির্ভর করে আকাশে মেঘ জমা হওয়ার উপর, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। আর দুটি নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র, সেই গুণন সূত্রটি হচ্ছে দুইটি নির্ভরশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের যে কোনো একটি শর্তহীন সম্ভাবনা এবং অপরটির শর্তহীন সম্ভাবনার গুণফলের সমান। যদি নমুনা ক্ষেত্র এস এবং এ এবং বি দুটি নির্ভরশীল ঘটনা হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি হবে। দেখো, এই উপপাদ্যটি প্রায়ই আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 1 হতে 0 হতে 1 এর মধ্যবর্তী, অর্থাৎ পি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 1, এটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এটি 1, অর্থাৎ গ্রেটার দ্যান 0 সবচেয়ে সর্বোচ্চ সম্ভাবনা, সর্বনিম্ন যেটা 0 এবং যেটা 1 এর মধ্যে বিদ্যমান। মনে করি নমুনা ক্ষেত্র এস এবং একটি ঘটনা এ, তাহলে আমাদেরকে এটি প্রমাণ করতে হবে নমুনা ক্ষেত্র এস মোট নমুনা বিন্দুর সংখ্যা হলো নাম্বার অফ এস, এটিকে এন ধরলাম, এবং এই ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ, এটি হচ্ছে এন এ। তাহলে সম্ভাবনার সংজ্ঞা অনুসারে আমরা পাচ্ছি পি অফ এ ইজ ইকুয়াল টু এই এন অফ এ ডিভাইডেড এন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ভিন্ন অবস্থায় এই ঘটনাটির অবস্থা যাচাই করব। যদি এই ঘটনা অসম্ভব হয় তাহলে এর ঘটনা সম্ভাবনা হবে 0, অর্থাৎ পি অফ এ এন অফ এ ডিভাইডেড এন, অর্থাৎ 0 ডিভাইডেড এন ইকুয়াল টু 0। আবার এই ঘটনাটি নিশ্চিত হয় যে এই ঘটনার অনুকূল উপাদান এবং নমুনা ক্ষেত্রের মোট উপাদান একই, তাহলে এই n অফ n a ইকুয়াল টু n হবে। তাহলে p অফ a ইজ ইকুয়াল টু n a ডিভাইডেড n, n ডিভাইডেড n ইকুয়াল টু 1, তাহলে সম্ভাবনা হবে 1। তাহলে যদি এই ঘটনা নিশ্চিত হয় তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 0, এর চাইতে বেশি হবে এবং n অপেক্ষা কম হবে, অর্থাৎ n a গ্রেটার দেন 0 লেস দেন n, অর্থাৎ 0 ডিভাইডেড n, n ডিভাইড n a ডিভাইডেড n এবং n ডিভাইডেড n, অর্থাৎ পি অফ এ ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0 লেস দেন 1। তাহলে 1 2 3 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি পি অফ এ
গ্রেটার অ্যান্ড ইকুয়াল টু 0 এবং লেস দেন ইকুয়াল টু 1। আশা করি তোমরা সবাই এই প্রশ্নটির সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটি প্রমাণ আকারেও আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। আমরা এই 10.2 সম্ভাবনার উপর যে বেসিক আলোচনা, সেই আলোচনাগুলো শেষ করলাম। এরপর আমরা পরবর্তী লেকচারে এর অঙ্ক নিয়ে সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।